দর্শক, খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ইমন এই মুহূর্তে উপস্থিত আছি খুলনা নগরীর 6 নম্বর যে কাস্টম ঘাট এলাকা আছে সেখানে। আপনারা ক্যাপশনে ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে নগরীতে একটি ভাসমান লাশ দৃশ্যমান। আমরা সরাসরি গণমাধ্যম এবং মিডিয়া থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি এবং আসলে ঘটনার কি হয়েছে বা কিভাবে এখানে আসলো এই সকল তথ্য আসলে আপনাদেরকে জানানোর জন্য এই মুহূর্তে আমরা খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। দর্শক, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, আমরা সেই ঘটনাস্থলে আপনাদেরকে নিয়ে যাব, আপনারা সরাসরি আমাদের সাথেই থাকবেন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে দুইটা জাহাজের ঠিক মাঝখানে যে সংযোগ স্থল, সেই স্থলেই কিন্তু আসলে লাশটি এখনো পর্যন্ত ভেসে আছে। আমরা সেই ঘটনাস্থলে ইতিমধ্যেই ছুটে এসেছি। দর্শক, এই মুহূর্তে সেই যে ঘটনাটি যেখানে আসলে লাশ পাওয়া গিয়েছে সেই জায়গাটি যদি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, আমরা সরাসরি ইতিমধ্যে কিন্তু উৎসুক জনতা আছেন, তারাই কিন্তু এখানে আসলে দেখতে পেয়েছেন। আমরা সরাসরি যদি একটু লাশটা কাছে গিয়ে দেখাই, ফেসবুকের অনেক রেস্ট্রিকশন থাকা সত্ত্বেও ইতিমধ্যেই কচুরিপানার ঠিক মাঝখানেই কিন্তু লাশটি ভেসে আছে। এই যে লাশটি আপনারা দেখছেন সরাসরি কচুরিপানা এবং দুইটি জাহাজের ঠিক মাঝখানেই কিন্তু ভেসে আছে। আমরা সরাসরি গণমাধ্যমের খবর পেয়ে কিন্তু এখানে ছুটে আসি এবং আপনাদেরকে সঠিক সকল তথ্য জানানোর চেষ্টা করব। কি তার পরিচয়, তার বয়স কত, এই বিষয়টি আসলে এখনও বলা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী, সিটিএসবি, এনএসআই, ডিবি, পুলিশ তারা কিন্তু ইতিমধ্যে এখানে পৌঁছেছেন। কিছুক্ষণ পরে হয়তো নৌ পুলিশ এসে লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসবেন। আমরা সরাসরি এখানকার নৌ পুলিশের যিনি কর্মকর্তা আছেন তার সাথে একটু কথা বলবো। দায়িত্বরত নৌযান পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে আসতেছেন এবং আপনারা এখান থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, ফরেনসিক মেডিসিন বিভাগে নিয়ে যায়, তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করুন। কিছুক্ষণ আগেই কিন্তু একটি মৃতদেহ পাওয়া গিয়েছে, অর্থাৎ দুইটা লঞ্চের মাঝখানে যে ভাসমান মৃতদেহটি পাওয়া গিয়েছিল অজ্ঞাত হিসাবে আমরা এতক্ষণ বলেছি, সেই অজ্ঞাত লাশের কিন্তু পরিচয় বা শনাক্ত কিন্তু মিলেছে। ইতিমধ্যে কিন্তু আমরা বাংলাদেশ পুলিশ কেএমপি সদর নৌ থানা পুলিশের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে থেকে আমরা সরাসরি খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যে লাশটি পাওয়া গিয়েছে অর্থাৎ যে মৃতদেহটি পাওয়া গিয়েছে তার স্বজনরা কিন্তু ইতিমধ্যেই নৌ থানা পুলিশের যে কার্যালয় সেখানে উপস্থিত আছে। আমরা কিন্তু একটু সরাসরি আগে আইনশৃঙ্খলা বাহিনীর যিনি দায়িত্বে আছেন তার সাথে একটু কথা বলবো যে আসলে কি পাওয়া গেল তথ্য, তথ্যটা যদি আপনারা বলতেন। আমরা এখানে তথ্য পাই যে একটা লাশ ভাসছে পানিতে, সেই তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে লাশের শ্রোতাল করা হয়, করে লাশ ময়নাতদন্ত প্রেরণ করা হয়। পরবর্তীতে তার ফ্যামিলি এসে শনাক্ত করছে, পরে বলে যে তাদের বলে দাবি করে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আমরা আরও বিস্তারিত তদন্ত শেষ এবং তাদের সাথে কথা বলে আমরা পরবর্তী ব্যবস্থা। আচ্ছা, কি নাম বা পরিচয়টা যদি একটু বলতেন, যে মৃতদেহটি পাওয়া গিয়েছে ওনার নামটা কি জানা গেছে? আমরা অজ্ঞাত দিয়ে করছি, কিন্তু পরবর্তীতে তার ফ্যামিলি লোক এসে বলে তার নাম রাজি। বাকিগুলো এখন আমরা তথ্য। আর তার বয়স কত বা কি? বয়স 30 হবে, 30 থেকে 35। আচ্ছা, তার মাথার পিছনে কিন্তু আঘাতের চিহ্ন আমরা দেখতে পেয়েছি এখানে। মাথা যেহেতু ডিকম্পোজ তো গলা, মাথার খুলি উল্টে আসছে আর কি। দর্শক, আমরা অফিসার ইনচার্জ কেএমপি সদর নৌ থানা মোহাম্মদ বাবুল আক্তারের সাথে আমরা সরাসরি কথা বললাম। তিনি কিন্তু যে মৃতদেহটি অজ্ঞাত হিসাবে এতক্ষণ আমরা বলেছি, সেই মৃতদেহের পরিচয় এবং শনাক্ত করার কাজ ইতিমধ্যেই কিন্তু থানা কার্যক্রমে চলছে। তিনি আমাদেরকে তেমনটাই তথ্য জানিয়েছেন এবং যাকে পাওয়া গিয়েছে অর্থাৎ যে মৃতদেহটি পাওয়া গিয়েছে আমরা তার স্বজনদের সাথে একটু কথা বলবো। কি হয়েছিল বা কি নাম ওনার নাম কি? মোহাম্মদ রাজীব হোসেন। আচ্ছা, ওনার বয়স কত? আনুমানিক 30। আনুমানিক। কি হয় সম্পর্কে আপনার? আমার হাজবেন্ড। এই নিউজটা আপনারা চ্যানেলে ছাড়ছেন, তখন আমি থেকে আর কি আমার ফোনে একটা নোটিফিকেশন গেছে, পরে আমি লাইভে ঢুকে দেখছি। পরে দেখতে দেখতে লাস্টে যখন লাশটা উপরে উঠাইছে
তখন আমি গেঞ্জি দেখে আর কি মানে প্রথমে নদীতে থাকাকালীন যখন এক কাত হয়েছিল আমি তখনই টের পাইছি যে ওটা ও। পরে যখন আপনারা লাশ করছেন উঠে আপনারা যখন ওটা শনাক্ত করছেন মানে ওর ফেসটা দেখেছেন তখন আমি পুরোপুরি শিওর হয়েছি যে ওটা ওই। আচ্ছা, আসলে উনি কতদিন ধরে এরকম নিখোঁজ ছিল? এই যে এই 3 তারিখ শনিবার রাত 9টা থেকে উনি নিখোঁজ। উনি কি করতো উনি পেশায়? পেশা এমনি আগে খারাপের সাথে জড়িত ছিল, কিন্তু ইদানিং উনি গাড়ি ড্রাইভিং তারপরে হচ্ছে ডেলি কাজ এই সমস্ত নিয়ে আর কি। মানে দৈনন্দিন কাজে উনি ব্যস্ত থাকতেন। আচ্ছা, রাজীবের বাসা কোথায় বা ওনার নাম ঠিকানা? বাসা হচ্ছে যোগীপুল, ফুলবাড়িঘাট যোগীপুল 7 নম্বর ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, ওনার বাবার নাম? ওনার আপনার নাম মৃত সুলতান সর্দার। আচ্ছা, এই যে লাশটা নদীতে পাওয়া গেছে, আপনারা আসলে কি ধারণা করতেছেন? পূর্ব শত্রুতার জের? হ্যাঁ, পূর্ব শত্রুতায় এই কাজটা করা হয়েছে। তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তারা আসলে থানায় অভিযোগ করতে গিয়েছিলেন, কিন্তু থানা কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছিল যে সে একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং তার নামে কতগুলো মামলা এবং ওয়ারেন্ট রয়েছে। সেই কারণে তারাও কিন্তু প্রশাসন কিন্তু তারা তাদের অবস্থান থেকে তাদেরকে খুঁজতেছিল, রাজীবকে খুঁজতেছিল। পরবর্তীতে গত 3 তারিখের থেকে সন্ধ্যার পর থেকে তিনি নাকি বাড়ি থেকে নিখোঁজ, অর্থাৎ কাজের উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন, পরবর্তীতে আর তিনি বাড়িতে অবস্থান করেননি। দর্শক, আসলে নিউজটা করার সময় আমরা আসলে চিন্তা করছিলাম যে আসলে এই লাশের কোনো পরিচয় পাওয়া যাবে কিনা, কিন্তু পরবর্তীতে নিউজ করার পরেই, গণমাধ্যমে নিউজ করার পরেই তার পরিবারের স্বজনরা আসলে সেটা দেখতে পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন। ছুটে এসেই কিন্তু তার পরিবাররা ছুটে এসেই তারা দাবি করেন যে ফারহানা সুলতানা এটা তার স্বামী, তার রাজীব, তার বাড়ি হচ্ছে খানজাহান আলী থানা যোগীপুল ইউনিয়নে। দর্শক, এই ছিল খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আজকে দুপুরে ভৈরব নদীতে যে অজ্ঞাত মৃতদেহটি পাওয়া গিয়েছে, সেই মৃতদেহ পরিচয় কিন্তু শনাক্ত করেন। ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব সময় সব খবর সবার আগে পেতে খুলনার খবরের অফিসিয়াল পেজে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন।